হ্যালো গাইজ, আমি সায়ন। আজকে দেখে নেব গ্রেডিয়েন্ট টুল। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে প্রথমে আমরা গ্রেডিয়েন্ট টুল দেখে নেব। তো গ্রেডিয়েন্ট টুল কিভাবে কাজ করছে এবং কি এটা সেটা আস্তে আস্তে দেখছি। এখানে ওপরে দেখুন অপশান আসছে এরমভাবে। তো এই কালারটা কিভাবে তৈরি হচ্ছে, দুটো কালার বা আরও বেশি কালারের পরপর মিশ্রণকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে দেখুন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে দুটো কালার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই দুটো কালার দিয়ে এখানে গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে, এখানে দেখাচ্ছে। এরপরে আরও কিছু অপশান আছে, এগুলো একটা একটা করে দেখব। তো এখান থেকে যদি আমরা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করে দিই এরমভাবে, তাহলে দেখুন এখানে গ্রেডিয়েন্টের অপশানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখানটায় গ্রেডিয়েন্টের অপশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা একটা এই কালারটা নিলাম লাল, আর একটা মেরুন কালার নিলাম। তাহলে দেখুন ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। এবার যদি এরকমভাবে আমরা চেঞ্জ করতে চাই তো সেটাও আমরা করতে পারবো। এই যে এই অ্যারো কি একটা আছে, এই অ্যারো কিতে চেঞ্জ করলে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, বা এক্স দিয়ে চেঞ্জ করলে এখানে আপনার গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করা যাচ্ছে। তাহলে গ্রেডিয়েন্ট কালার দিয়ে কিভাবে কাজ হচ্ছে, আপনি একটা জায়গায় ক্লিক করবেন, করে আরেকটা পয়েন্ট পর্যন্ত ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দেবেন, তাহলে আপনার এরকম গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এবার এখানে আলাদা আলাদা গ্রেডিয়েন্টের অপশান আছে, মানে কীরকমভাবে গ্রেডিয়েন্টটা স্প্রেড করবে। এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট মানে লম্বালম্বি দেখুন একদিক থেকে আরেক দিকে সেট হচ্ছে, মানে আপনি যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টে এরকম টানলেই এরকমভাবে লম্বালম্বি এটা কালার হচ্ছে। আর এর পরের অপশানটা হচ্ছে যে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা আপনার কীরকমভাবে কাজ করে, মাঝখান থেকে সাইডে বা এরকমভাবেও করতে পারেন, কিন্তু এটা সার্কেলভাবে মানে গোল করে আপনার গ্রেডিয়েন্টটা হবে। আর লিনিয়ারে আপনার লম্বালম্বি হচ্ছিল, আর এখানে রেডিয়ালে আপনার গোল করে হচ্ছে, চারিদিকে স্প্রেড করছে, একটা সার্কেলকে বেস করে চারিদিকে হচ্ছে। আপনি এখান থেকে যদি এরকম টানেন, এখানে দেখুন সার্কেলভাবেই হচ্ছে। আর এরপরে একটা অপশান আছে, এই অপশানটা এরকমভাবে 360 ডিগ্রি কাজ করে, মানে এখান থেকে শুরু করলো এইভাবে ঘুরে এসে এখানে শেষ হলো। তো এটা আপনারা যদি একটা ধরুন সার্কেল নিলেন, এখানে যদি করেন তাহলে এরকমভাবেও করা যেতে পারে। এরকমভাবে দেখুন এরকম গ্রেডিয়েন্টটা কাজ করে। তো এক একটা গ্রেডিয়েন্ট আপনাদের যেরকম যেরকম সুবিধা এরকম করে করে দেখতে পারেন। এবার আমরা আরেকবার কালারটা সেট করে নিচ্ছি, দুটো কালার, গ্রেডিয়েন্ট অপশানে যাব। এখানে দেখুন আরেকটা গ্রেডিয়েন্টের অপশান আছে। এটা কি হচ্ছে, আপনার অনেকটা লিনিয়ারের মতনই, আপনি ওপর থেকে নিচ পর্যন্ত টানলে একদিকে হবে, আর মাঝখান থেকে যদি আপনি টানেন নিচের দিকে বা সাইডের দিকে, মাঝখান থেকে মানে একদিক থেকে আরেক দিকে যে আপনি টানছেন, মানে পুরো সাইড থেকে সাইড যদি টানেন তাহলে একটাই কালার আসবে, আর যদি কোনো মিডিল পজিশন থেকে টানেন তাহলে দুটো কালারের এভাবে দুদিকে স্প্রেড করে যাচ্ছে। তো এটা আপনার আরেকটা রিফ্লেক্টেড অপশন। তাহলে আপনি শুধু যদি এরকম করেন, তাও যদি মাঝখান থেকে টানেন তাহলে দেখুন একটাই লিনিয়ারে এটা হচ্ছিল, আর রেডিয়ালে যদি আপনি ক্লিক করেন তাহলে গোল হচ্ছে, আর এটাতে আপনার মিডিল থেকে শুরু করে 360 ডিগ্রি ঘুরছে, আর এটা আপনার মাঝখান থেকে যদি টানেন তাহলে দুদিকে হচ্ছে, আর সাইড থেকে যদি টানেন তাহলে একদিকে হচ্ছে। এরপরে আরেকটা অপশান আছে এরকম এরকম আপনারা করে করে দেখতে পারেন। এবার কি হচ্ছে, এরপরে আমরা এটার মধ্যে ঢুকলে আরও কিছু অপশান আমরা পাচ্ছি। সেটা কি হলো, এখান থেকে আপনি কালার আপনার পছন্দ মতন সিলেক্ট করতে পারেন। মানে এই যে একটা পয়েন্ট, আমি এই যে এই পয়েন্টটাকে সিলেক্ট করে ডবল ক্লিক করছি,
করলে আমি কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। আবার এইদিকে আবার ডবল ক্লিক করলাম, করে এরকম যদি করি তাহলে আমার আরেকটা কালার সেট করা যাবে। এবার এটাকে আপনি ডুপ্লিকেটও করতে পারেন। এখানে একটাকে সিলেক্ট করলেন, অল্ট প্রেস করে এভাবে ক্লিক করলেন, আপনার ডুপ্লিকেট হয়ে গেল। এটাকে সিলেক্ট করলেন, অল্ট প্রেস করে এভাবে ড্র্যাগ করে আনলেন, তাহলে আপনার আরেকটা চলে এলো। তো এরকমভাবে আপনারা একটা একটা করে গ্রেডিয়েন্ট বাড়াতেও পারেন। আর যদি এটাকে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করে দেন এবং ক্লিকটা ছেড়ে দেন, তাহলে এইভাবে ডিলিটও করা যেতে পারে। এবার আপনি যেই একটা পয়েন্ট সেট করছেন, মানে একটা পয়েন্টকে সিলেক্ট করছেন, তখন দেখুন এখানে ওই কালারটা কতটা স্প্রেড করবে সেই অপশানটাও আপনাকে দিচ্ছে। মানে এরকমভাবে যেই সিলেক্ট করছেন, এই দেখুন আপনি কতটা স্প্রেড করাতে চাইছেন ওই কালারটা, সেটাও আপনি, এটা তো নর্মালে আপনারা সেট করতে পারছেন, কিন্তু ওই কালারটা কতটা স্প্রেড করবে সেটাও আপনারা চেঞ্জ করতে পারেন। এই একটা পয়েন্ট সিলেক্ট করলে দুদিকে এভাবে আপনার চলে আসে, একটা পয়েন্ট যেই সিলেক্ট করলেন চলে আসবে, আর যখন এডিট করছেন তখন একটা পয়েন্ট থাকছে। এরকম দুটো করলে দুটো এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। এইবার আপনি এই পয়েন্টের আপনি অপাসিটিও সেট করতে পারবেন, সেগুলো আমরা এক এক করে দেখব। এবার যদি আমরা ওকে করে দিই আর এভাবে আমরা যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ড্র্যাগ করি, তাহলে এরকম কালারও হতে পারে। এটা আপনারা লিনিয়ার, রেডিয়াল যেটাতেই দেবেন সেটাতে এরকমভাবে আপনারা করে করে দেখতে পারেন। এরপরে আপনারা এখান থেকে আলাদা আলাদা এরকম সেটআপও পেয়ে যাবেন। দেখবেন যে এখানে যেই আপনি অ্যারোটাতে ক্লিক করবেন, এখান থেকে আপনার অপশান কিছু পাবেন। এখানে অলরেডি প্রিসেট কিছু রাখা আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে আপনারা লার্জ থাম্বনেল বা এখান থেকে স্মল থাম্বনেল, এগুলো আপনারা করে করে দেখতে পারেন। এখান থেকে ডিলিট, রিনেম সব কিছুই করা যায়, বা আপনার যদি কোনো কিছু বানানোর থাকে সেই গ্রেডিয়েন্টটাও আপনি সেভ করতে পারবেন। তাহলে এক এক করে দেখব। এখানে আপনারা ট্রান্সপারেন্সিও করতে পারেন। মানে এখানে দেখুন আমি এই অপশানটা সিলেক্ট করলাম। এবার যদি এখানে ক্লিক করি, এই যে নিচেরটাতে আমরা কালার সেট করতে পারি, আর ওপরেরটাতে আমরা অপাসিটি সেট করতে পারি। এই যে দেখুন এটা ব্ল্যাক, এটা হোয়াইট। আপনি হোয়াইটটাকে যদি সরিয়ে দেন তাহলে আপনার কিন্তু এখান থেকে মানে অপাসিটিটা চলে যাবে। এই যে এইটাকে ধরুন আমরা অপাসিটি 0 করে দিচ্ছি, তাহলে আপনার এটা দেখুন কালার চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে একটা কালার আর এখানে একটা কালার আপনি দিয়ে দিলেন। এখানে আমরা ধরুন একটা কালার দিয়ে দিচ্ছি, ওকে করলাম। এবার এই পজিশানে 100 অপাসিটি, এই পজিশানে 100 অপাসিটি, তাহলে আপনার কিরকম গ্রেডিয়েন্ট হবে, এরকমভাবে গ্রেডিয়েন্টটা হবে। এবার আপনার যদি এখানটায় আপনি তাহলে এখানে একবার ধরুন যেখানেও ক্লিক করবেন সেখানটায় আপনি অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। এই যে দেখুন এই পয়েন্টটা আমি সেট করে আমি এখান থেকে 100% বা যে কোনো পার্সেন্টেজে আমি অপাসিটি সেট করতে পারছি। মানে এইখানটা আপনি যে কোনো জায়গায় সেট করলেন, সেট করে অপাসিটি করছেন, আর নিচে আপনার কালার ফিল হচ্ছে। তো এইভাবে আপনারা করে করে দেখতে পারেন। এখানটায় যদি আপনি অপাসিটি 0 করে দেন, তাহলে আপনার এই যে একদিকে আমরা কালার সেট করছি, তো আরেক দিকে আপনার অপাসিটি মানে 0 থাকছে, ওই জন্য এরকমভাবে কালারটা সেট হচ্ছে। প্রথমে আমরা এরকমভাবে করলাম। এবার যদি আমরা এরকম টানি, তাহলে দেখুন এরকমভাবে আপনার ট্রান্সপারেন্সি কালার সেট করা যেতে পারে। এরপরে আমরা এখান থেকে ব্লেন্ড মোড চেঞ্জ করেও আমরা অপাসিটি দিতে পারি। তাহলে আমরা যদি ধরুন স্ক্রিন কালার সেট করে দিচ্ছি এখান থেকে, আর এখান থেকে একটা অন্য কালার দিয়ে দিচ্ছি, তো আমরা যদি এরকমভাবে দিই তো ওটা অটোমেটিক ব্লেন্ড হয়ে যাবে। এখান থেকে এরকমভাবে ব্লেন্ড হয়ে যাবে আপনার স্ক্রিন মোডেও। অপাসিটি আপনার 100% রাখতে পারেন বা 0 করে দিতে পারেন। তো এটা আপনার নিচে যে লেয়ারটা ছিল সেটার ওপরেই কাজ করছে। তো এরকম আপনারা পরপর করে করে দেখতে পারেন। এরপরে আমরা এখান থেকে সলিড বা নয়েজের কিছু অপশান দেখব। তো নয়েজটা এই যে গ্রেডিয়েন্ট টাইপ আছে,
এর মধ্যে যে আপনি সলিডে আপনি তো করতেই পারছিলেন যে এখান থেকে কালার সেট ফেট, তো নয়েজ যদি আমরা করি তাহলে দেখুন আপনি এখান থেকে যে কোনো কালারের আপনি র্যান্ডামাইজ করে যে কোনো কালারের আপনার গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। এবার এটা কি করে কাজ করে, এখান থেকে দেখুন HSB, ল্যাব, RGB, এই অপশানগুলো আপনারা পাচ্ছেন। তো এই অপশানগুলোতে আপনারা ক্লিক করে যে কালার সেটিংস চাইছেন সেই কালার সেটিংস আপনি নিয়ে নিলেন এবং এখান থেকে আপনি যে কালারটা চাইছেন সেই কালারের এখান থেকে যদি আপনি ভেরিয়েশন চেঞ্জ করে নেন তাহলে সেই কালারের উপরেই দেখুন র্যান্ডামাইজ করে ওরা কালার সেট করে দিচ্ছে। আপনি যে কালারের উপর রাখবেন সেই কালারের উপর বেস করেই আপনার এখানটায় গ্রেডিয়েন্ট তৈরি করে দেবে। এবার এটা ওকে করে দিলে আপনি এরকমভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। এটা নয়েজের অপশন। এখান থেকে মনে রাখবেন সলিড লেয়ার করলে আপনার সুবিধা মতন কালার আপনি সেট করতে পারছেন, আর নয়েজ করলে আপনার র্যান্ডামাইজ করে আপনার নিজের মতন কালার করতে পারেন। এখানে অ্যাড ট্রান্সপারেন্সিও করতে পারেন। আপনি ধরুন নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এর ওপরে আপনি ট্রান্সপারেন্সি দিয়েও এরকমভাবে নয়েজ অ্যাড করতে পারেন। তো আপনাদের যেরকম সুবিধা আপনারা করে করে দেখতে পারেন। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।